এক হিন্দু। আপনারা দেখেছেন সাতক্ষীরায় সোহাগ নামে 200 কোটি মুসলমানদের অন্তর আঘাত দিয়েছে। আমরা বলতে চাই, যখনই মুসলমানদের কোরআনের উপর আঘাত দেয় তখনই সে পাগল, তার মাথায় সমস্যা, বিভিন্ন কথা। কিন্তু এই সমস্ত লোক যারা আছে তাদেরকে নিয়ে আমরা দেখছি কি গ্রেফতার করে থানায় হাজতে নিয়ে জামাই আদর করা হচ্ছে। যদি হিন্দুদের মুক্তির জন্য যদি কোনো আইন থাকে তাহলে মুসলমানদের কোরআনের জন্য তো আইন থাকা জরুরি, তাই না? আমরা দেখছি কি মুসলমানদের কোরআনকে নিয়ে অবমাননা করা হচ্ছে, কিন্তু তার কোনো আইন নেই। যখনই অবমাননা করা হয় তখন সেই পাগল, বিভিন্ন কথা। বর্তমানে কিছু সুশীল সমাজ আছে যারা মুসলমানেরা যখন দাবি আদায়ের জন্য রাস্তায় মাঠে নামে তখন তারা বলে বেড়ায় যারা মব সৃষ্টি করছে। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে পাহাড়ে কি মব সৃষ্টি করেছে, এখানে কি মুসলমান মব সৃষ্টি করেছে, অন্য জাতীয় মব সৃষ্টি করেছে। আমরা বলতে চাই এটা মুসলমানের দেশ, এটা মুসলমানের কান্ট্রি। সুতরাং 24 আগস্টের পরে আমরা চাই না কোনো মব সৃষ্টি করতে। যদি আপনারা মব সৃষ্টি করার চেষ্টা করেন তাহলে আমরা মব সৃষ্টি করব। আমাদের কথা পরিষ্কার, যে কোরআনকে অবমাননা করেছে তাকে ফাঁসি দিতে হবে, ফাঁসির রায় কার্যকর করতে হবে। আগামীতে যেন কেউ কোরআনকে অবমাননা করতে না পারে। সাথে সাথে যারা বর্তমান উপদেষ্টাগণ আছেন, আমরা দেখেছি এবার পূজা হিন্দুদের আমাদের দাড়ি কিনে কটূক্তি করা হয়েছে, সেখানে আপনারা চুপ রয়েছেন, আমরা কিছু বলি নাই। কিন্তু আমরা বলতে চাই উপদেষ্টাগণ, এরা মুসলমানের হৃদয় আঘাত হানে। সুতরাং মুসলমানের হৃদয় আঘাত হানে এমন কোন আইন আমরা বাংলাদেশে দেখতে চাই না। ঠিক, মুসলমানের হৃদয় আঘাত হানে এরকম কোন কাজ যদি পরিহার না করেন, মুসলমান ঐক্যবদ্ধভাবে এটাকে প্রতিহত করবে। সুতরাং আমার সর্বশেষ কথা হলো, যারা কোরআনকে অবমাননা করে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। নাসরুল্লাহ পাঠন করে।